2020 সালের দিকে যখন শেখ হাসিনার মেয়ে পুতুলের জামাই যখন দুবাইতে অ্যারেস্ট হয়েছে, তখন সালমান এফ রহমান একটা থিওরি সামনে নিয়ে আসলো যে দুবাইয়ের একটা প্রতিষ্ঠানকে যদি চট্টগ্রাম বন্দরের একটা অংশ দেওয়া যায় তাহলে হয়তো সেটা আপনার তাকে জেল থেকে বের করবে। বাংলাদেশের অর্থনীতির একেবারে লাইফ লাইন বলেন বা হৃৎপিণ্ড বলেন, এটা হলো চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর মানে গত 15 বছরে চট্টগ্রাম বন্দর সম্বন্ধে কেউ কোনো অভিযোগ করে নেই যে চট্টগ্রাম বন্দর আনএফিশিয়েন্ট অথবা কোনো রকমের ভোগান্তি দিচ্ছে। অত্যন্ত স্মুথলি চট্টগ্রাম বন্দর চলছে। আমাদের শোনা কথা এটা যে 2020 সালের দিকে যখন শেখ হাসিনার মেয়ে পুতুলের জামাই যখন দুবাইতে অ্যারেস্ট হয়েছে, তখন সালমান এফ রহমান একটা থিওরি সামনে নিয়ে আসলো যে দুবাইয়ের একটা প্রতিষ্ঠানকে যদি চট্টগ্রাম বন্দরের একটা অংশ দেওয়া যায় তাহলে হয়তো সেটা আপনার তাকে জেল থেকে বের করবে। এটা নিয়ে যখন চিন্তাভাবনা চলছে, কাজ চলছে, বিরোধিতা চলছে, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে ইতিমধ্যে যে এটা বহু যদি এবং কিন্তু আছে এবং আইনের পরিবর্তন করতে হবে, তারা সেটা শেষের দিকে এটা পরিত্যাগ করছে। হঠাৎ করে ডক্টর ইউনূস সাহেব চিটিয়াঙে গিয়ে বলল যে তিনি আপনার বিদেশি ব্যবস্থাপনায় চট্টগ্রাম বন্দর ছেড়ে দিতে চান, নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, যেটাকে সংক্ষেপে এনসিটি বলে। নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল এক পাশে হলো যে চিটং কন্টেইনার টার্মিনাল, আর এক পাশে হলো যে বাংলাদেশের সবচেয়ে বড় নৌস্থাপনা বিএনএস ইশাখা। নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল প্রায় 4 লক্ষ মিটার একটা স্পেস ইয়ার্ড, 1 ইঞ্চি বাড়ানোর আর কোনো সুযোগ নাই। এটা 950 কোটি টাকা দিয়ে আজকে থেকে 20 বছর আগে তৈরি করেছে। 400 কোটি টাকা দিয়ে আপনার যন্ত্রপাতি দিয়ে এটা স্মুথলি চলতেছে। বছরে 10 লক্ষ কন্টেনার হ্যান্ডলিং করার কথা, সেটা 13.5 লক্ষ কন্টেনার পর্যন্ত হ্যান্ডলিং করছে। এবং একটা চলমান প্রক্রিয়াকে আপনার কোনো পদ্ধতিতে দিতে পারবে না। ধরুন চিটং পোর্ট চলে, দি রেগুলেশন অফ চিটং পোর্ট কার্গো অ্যান্ড কন্টেনার, এটা আইনের উপর ভিত্তি করে। তারপর ওনারা একবার চিন্তা করছেন জিও টু জি। এখন চিটং পোর্ট তো গভর্নমেন্ট না, এটা সেমি গভর্নমেন্ট বা একটা অটোনোমাস বোর্ডে। চিটং পোর্ট সরকার থেকে 1 পয়সা নেয় না, নিজস্ব আয়ে চলে এবং সরকারের সব রকমের ট্যাক্স দেয়। এমনকি চিটং পোর্ট তার নিজস্ব টাকা দিয়ে পায়রা বন্দরকে 150 কোটি টাকা দিয়েছে, আবার মাতারবাড়ি পোর্টকেও তার টাকা দিচ্ছে। তাহলে এটা সরকারি অর্থ না, এবং সেখানে তো বলতে পিপিপি মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মধ্যেও একটা সরকারি প্রতিষ্ঠান এবং একটা বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে যৌথ উদ্যোগ। এখন এটা চিটং পোর্ট সরকারি না, আবার দুবাই পোর্ট ওয়ার বেসরকারি না। এই যে একটা গোজামিল, কোনো মিলে নেই। এবং এটা চিটগং পোর্ট নিয়ে চিটগং পোর্টও বলে নাই যে আমাদের বিদেশি অপারেটর নিয়োগ করতে হবে। এখানে অপারেটর বলতে কি, এখানে আপনার যন্ত্রপাতি চিটগং পোর্টের, আপনার স্থাপনা চিটং পোর্টে, জাস্ট একটা ঠিকাদার আপনার কাজ করছে। সেখানে দুবাই পোর্ট ওয়ার্কে আনতে হবে। পিপিপিতে 1200 কোটি টাকা তারা নিয়োগ করবে, 12 টাকা নিয়োগ করার মতো কোনো সুযোগ নাই। মানে এগুলো হচ্ছে যে কি অর্বাচীনরা বুঝাচ্ছে আর একটা অস্থিতিশীল অবস্থা কায়েম করছে। এটার উদ্দেশ্য হলো যে কি একটা ধরনের চিটং বাংলাদেশের লাইফ লাইন, সেখানে যদি 3 দিনের জন্য ঢাকা চিটং রোড বন্ধ থাকে বা যদি আপনার এই চিটং বন্ধ থাকে, তাহলে এটা সরকারের উপর একটা এফেক্ট পড়বে, জাতির উপর এফেক্ট পড়বে। আসলে যারা দেশের উন্নয়নটা চাচ্ছে না, আপনার দেশের অপকার করতে চাচ্ছেন, তারাই আসলে আজকে সরকারের উপর ছড়ি ঘোরাচ্ছেন। আমরা কিন্তু যাদেরকে চিনি না, যাদের নাম শুনছি না, কিন্তু আমরা কিন্তু সবাই নাম জানি না, এই ধরনের কিছু মাফিয়া কিন্তু ডক্টর ইউনূস সাহেবকে ঘিরে ফেলেছেন।